আমি মাঠে কাজ করছিলাম, হঠাৎ একজন আহত লোক দেখলাম। দয়া করে তাকে বাড়ি নিয়ে এলাম আর তার সেবা করলাম। কিন্তু সে ঘুম থেকে উঠতেই হঠাৎ একটা কাঁচি তুলে আমার গলায় ধরল, জানতে চাইল আমি কে। আমি নিজেকে শান্ত রেখে তাকে বললাম আমিই তাকে বাঁচিয়েছি। কিছুক্ষণ নীরবতার পর সে কাঁচি নামালো, কিন্তু তার আচরণে আমি খুব বিরক্ত হলাম আর তখনই তাকে বিদায় করতে চাইলাম। ঠিক তখনই টিভিতে একটা খবর এলো, বিপদ থেকে পালানোর সময় একজন ধনী শিল্পপতি নিখোঁজ হয়েছেন। লোকটার মুখ আমার মনে ভেসে উঠতেই আমি জমে গেলাম। আমি যখন ভাবছিলাম, লোকটা পকেটে হাত দিল। আমি ভাবলাম সে আমার মুখ বন্ধ করতে চেক বের করবে, কিন্তু তার বদলে সে $200 বের করলো আর শান্তভাবে বলল সে 1 সপ্তাহ থাকতে চায়। আমি রাজি হলাম, কিন্তু টাকাটা কম হওয়ায় আমি তাকে ক্ষেতের কাজে সাহায্য করতে বললাম। আমি তাকে মুরগি, হাঁস আর শুয়োরদের খাবার দিতে বললাম। কিন্তু এই প্রাক্তন ধনী লোকটা এমন কাজ করতে জানতো না, তাই আমি তাকে ভুট্টা কাটতে নিয়ে গেলাম, কিন্তু সে পুরো গাছটাই উপড়ে ফেলল। আমার বিরক্তি আর হাসি দুটোই পেল, আর ধৈর্য ধরে তাকে সঠিক উপায়টা দেখালাম। আমরা দুজন সারা দিন মাঠে কাজ করে একটা গোলমাল শুরু হলো। আমি তাকে তাড়াতাড়ি লুকিয়ে পড়তে বললাম। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন গ্রামবাসী আমার বাড়িতে ঢুকে পড়ল। একজন যুবক প্রকাশ্যে বলল সে আমাকে বিয়ে করতে চায়, আর তার মা এমনকি বিয়ের প্রস্তাবের উপহারও নিয়ে এলো। কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রস্তাবটা ফিরিয়ে দিলাম। আমার দৃঢ় মনোভাব তার মাকে রাগিয়ে দিল, আর সে তখনই গ্রামের মোড়লকে ডেকে আনলো আমার পরিবারের জমি কেড়ে নেওয়ার মতলবে। আমার দাদা মারা যাওয়ার পর আমি জমিটা উত্তরাধিকার সূত্রে পাইনি, আর বিয়ে করলেই কেবল সেটা রাখতে পারতাম। এই সুযোগ নিয়ে জমিটির মা আমাকে চাপ দেওয়ার চেষ্টা করলো। গ্রামবাসীদের আমাকে বিয়েতে বাধ্য করতে দেখে আমি কান্নায় ভেঙে পড়লাম। সেই মুহূর্তে যে লোকটা ভেতরে লুকিয়েছিল সে বেরিয়ে এলো। সবাই সঙ্গে সঙ্গে হতবাক হয়ে গেল।